বর্ণনা করেছেন। একটি হলো আল্লাহ পাক ধারণা থেকে বেঁচে থাকতে বলেছেন, আরেকটি হলো গোয়েন্দাগিরি করতে নিষেধ করেছেন, দোষ খুঁজো না। তৃতীয়টি হলো একজন আরেকজনের গীবত করো না, পর নিন্দা করো না। এই আয়াতটির সাবাবুন নুজুলে এসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বারের যুদ্ধে যখন সাহাবীদেরকে নিয়ে তাঁবু গাড়লেন, প্রত্যেকটি তাঁবুতে 3 জন করে থাকত। 2 জন এমন সাহাবী যাদের টাকা পয়সা ছিল, আর খাদেম হিসেবে একজন সাহাবী যে তাঁবু তৈরি করবে, রান্না বান্না করবে, খেদমত করবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক তাঁবুর খেদমতে নিয়োজিত ছিলেন। তিনি আগেই গিয়ে খেমা তৈরি করলেন। তাঁবু তৈরি করার পর তার কাজ হলো সে রান্না করে রাখবে, যাতে ওই 2 জন সাহাবী আসলে সে তাদের খাওয়াইয়া একটু বিশ্রাম করাইতে পারে। কিন্তু সালমান তাঁবু তৈরি করে ক্লান্ত শরীর, রান্না না করে ঘুমাই গেছে। ওই 2 সাহাবী এসে সালমানকে উঠালো, উঠো, কি রান্না করছো? সালমান বলল, রান্না তো করতে পারিনি, শরীর ক্লান্ত ছিল, তাঁবু তৈরি করার পর ঘুমাই গেছি। তাহলে যাও, রাসূলুল্লাহ তাঁবু দেখা যাচ্ছে, আমাদের জন্য রুটি গোশত আনো। সালমান রাসূলুল্লাহর কাছে রুটি গোশত আনতে গেছে। ওরা 2 জন একজন আরেকজনকে বলতেছে, দেখো সালমান এটা কোনো কাজ করলো? একটা অলস, খেমা তৈরি করে ঘুমাই গেল, আমাদের জন্য রান্না করলো না, একটা অলস। হযরত সালমান রাসূলুল্লাহর কাছে গিয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমার তাঁবুতে রান্না হয় নাই, আপনার তাঁবুতে কিছু রান্না হলে কিছু রুটি গোশত দেন, আমার 2 ভাই সাহাবীকে একটু খাওয়াই। আল্লাহর হাবিব বললেন, তুমি খালি প্লেট নিয়ে তোমার ওই 2 ভাইয়ের কাছে যাও। তারা 2 জন গোশত খেয়েছে, তাদের দাঁতের ফাঁকের ভিতরে গোশতর টুকরা লেগে আছে। তারা খাইছে? খায় না। হযরত সালমান বলল, হে আল্লাহ রাসূল, তারা কিভাবে খাবে? আমি তো রান্নাই করি নাই। রাসূলুল্লাহ বলে, তুমি যাও, পেট ভরে খেয়েছে, গোশত খেয়েছে। হযরত সালমান তাঁবুতে গেলেন। কি রে সালমান, খালি প্লেট কেন? রুটি কোথায়, গোশত কোথায়? আল্লাহর হাবিব বলেছেন, আপনারা পেট ভরে গোশত খেয়েছেন, আপনাদের দাঁতের ফাঁকে গোশতের টুকরা লেগে আছে। আল্লাহর হাবিব এও বলে দিয়েছে। ওরা কয়, আশ্চর্য কথা, খাইলাম না কিছু, পেট খালি। সামথিং ইজ রং, কোনো ভুল হয়ে গেছে আমাদের। আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন, তাহহিরনি ইয়া রাসূলাল্লাহ,
হে আল্লাহ রাসূল আমাদের পবিত্র করে দেন, আমরা অপবিত্র হয়ে গেছি, আমরা কিছুই খেলাম না। আপনি বলে দিয়েছেন আমাদের দাঁতের ফাঁকে গোশতের টুকরা লেগে আছে। আল্লাহর হাবিব বলল, তোমরা কি এই কথা বলো নাই যে আমার সালমানের কাজ হলো সে শুধু ঘুমায় আর খায়, অলস, কাজ করে না? তোমরা কি এটা বলো নাই? বলে, হ্যাঁ, এটা বলেছি। আল্লাহ পাক এত নারাজ হয়ে গেছেন, আকাশ থেকে আমাকে ওহী করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন ইন্না বা'দাদ-দন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি জানিয়ে দিন, হে বিশ্বাসীরা, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, তোমরা আন্দাজ, ধারণা থেকে নিজেদের বাঁচায় রাখো। তোমাদের অধিকাংশ ধারণাই মিথ্যে হয়ে যায়, আর এই মিথ্যে ধারণাগুলো পাপ হয়ে যায়। যারা এই রকম মিথ্যে ধারণা করে, আল্লাহ পাক বলে সে যেন তার মৃত ভাইয়ের গোশত খেলো। সালমানের ব্যাপারে মিথ্যে ধারণা করার কারণে আল্লাহর হাবিব বলল ওরা গোশত খেয়েছে, সালমানের গোশত খেয়েছে। সালমানের গোশতের টুকরাগুলো ওদের দাঁতের ফাঁকে লেগে আছে। তাহলে কোরআনের আলোচিত আয়াত থেকে কি বোঝা গেল? ধারণা করা যাবে না, কারণ আল্লাহ পাক বলেছেন ধারণার ভিতরে রয়েছে পাপ। ধারণাটা দুই ধরনের হয়, একটা হলো হুসনুল যন, একটা সুউল যন। একটা ভালো ধারণা আর একটা খারাপ ধারণা। আপনার যদি ধারণা করতেই হয় তাহলে আপনি ভালো ধারণা করবেন। আল্লাহর হাবিব বলেছেন, হুসনুদ্দন্নি মিন হুসনিল ইবাদাহ, ভালো ধারণা উত্তম ইবাদতের অন্তর্ভুক্ত। আপনি একটা ভালো ধারণা করবেন, একটা ভালো ইবাদত আপনার আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের অভ্যাস আছে, নদীর ঘাটে গিয়েছেন ওযু করার জন্য শেষ রাতে, নদীর আরেক পারে একজন চোর চুরি করে হাত পা ধুইতে এসেছে। আপনি যদি এই পার থেকে ধারণা করেন নদীর পারের ওই পারের আল্লাহর বান্দা, সেও ওযু করার জন্য এসেছে, তাহাজ্জুদের নামাজ পড়বে, কিন্তু সে কি তাহাজ্জুদ পড়বে? তার তাহাজ্জুদ হয়ে গেছে, এখন সে ওযু করতে এসেছে, মানে তার চুরি করা শেষ, নিজেরে পবিত্র করতে আসছে। আপনি যে একজন চোরকে নিয়ে ভালো ধারণা করলেন, আল্লাহ পাক আপনার আমল নামায় একটা উত্তম ইবাদতের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর ওই পার থেকে চোর যদি এই ধারণা করে আমিও চুরি করলাম, ওইটা আমার খালাতো ভাই, সেও চুরি করে এখন ওযু করতে আসছে, কিন্তু সে তো ওযু করতে এসেছে তাহাজ্জুদের জন্যে। ওই যে চোরটা খারাপ ধারণা করলো, এই জন্য চোরের আমল নামায় চুরির গুনাহ তো আছেই, খারাপ ধারণা করার কারণে ওই ব্যক্তির মৃত গোশত তার আমল নামায় খাওয়া হয়ে গেল। তাহলে বলে ধারণা করব কোন ধারণা, ভালো ধারণা না খারাপ ধারণা? আল্লাহর হাবিব বলেছেন, ইয়াকুম আদ-দন ফাইন্নাদ-দন্না আকযাবুল হাদিস। তোমরা খারাপ ধারণা থেকে নিজেদেরকে বাঁচায় রাখো, কারণ খারাপ ধারণার ভিতরেই রয়েছে বড় বড় মিথ্যা। তো
তুমি একটা মানুষকে নিয়ে ধারণা করেছ এই লোকটা হয়তো এমন, এই লোকটা হয়তো খারাপ, ভালো না, কিন্তু এই লোকটা আসলেই ভালো ছিল। তুমি খারাপ ধারণা করার কারণে তোমার আমলনামায় মিথ্যার গুনাহ লেখা হবে। আল্লাহ পাক বিরত করলেন। মানুষের সামান্যতম এই অধিকার আল্লাহ পাক প্রতিষ্ঠা করলেন এই আয়াত দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাত-তার ইন্না বা'দায-যান্নি ইসমু। আল্লাহ পাক বলেন, তোমরা বিশ্বাসীরা অধিকাংশ ধারণা থেকেই নিজেদেরকে বিরত রাখো, কারণ ধারণার ভিতরে রয়েছে পাপ। এরপর আল্লাহ পাক বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক বলেন, একজন আরেকজনের দোষ খুঁজো না, গোয়েন্দাগিরি করো না। কিন্তু আমরা তো হাজিরিন এমন এক জাতি হয়ে গেছি, গোয়েন্দা জাতি। সবাই গোয়েন্দাগিরি করি, দোষ খুঁজি, কার কি দোষ আছে। এক ফ্ল্যাটের ভাবি আরেক ফ্ল্যাটের খবর রাখে কি দোষ হয়। এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর দোষ খোঁজার জন্য আর চোখে তাকায় থাকে কি দোষ আছে। কিন্তু একটা বার চিন্তা করলো না নিজের জীবনে কত দোষ। আপনি যখন নিজের জীবনের দোষগুলো নিয়ে চিন্তা করবেন, দেখবেন আরেকজনের জীবনের দোষ খোঁজার সময় পাবেন না। এই যে বাজার মসজিদ, যে কোনো একটা বাজার থেকে খাতা কলম কিনেন, বাড়ি গিয়ে রজনী গভীরে নীরব নিস্তব্ধ সময় সবাই যখন ঘুমিয়ে থাকে, নীরব নিস্তব্ধ হয়ে টেবিলের ভিতর বসে যান, নিজের জীবনের দোষগুলো লিখতে শুরু করে। দেখবেন পৃষ্ঠার পর পৃষ্ঠা, দিস্তার পর দিস্তা, রিমকে রিম শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার জীবনের দোষ লেখা শেষ হচ্ছে না। আরেকজনের দোষ খোঁজার সময়ও আপনি পাবেন না। নিজের দোষ নিজে খুঁজি না, আরেকজনের দোষ নিয়ে পড়ে থাকি। অথচ এই দোষ যে খুঁজলো, সে তার মরা ভাইয়ের গোশত খেল। হাজিরিন, দোষ খোঁজা বন্ধ করে আত্মসমালোচনা করুন। মানুষের দোষ খুঁজবেন না, দোষ পেলে গোপন রাখবেন। হাদিসে এসেছে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের একটা দোষকে গোপন রাখে, আল্লাহ পাক কিয়ামতের দিন দুনিয়া আখিরাতে তার দোষ গোপন রাখবে। আপনি গোপন রাখলে আল্লাহ আপনার দোষ গোপন রাখবে। আপনার জীবনের এমনও অনেক দোষ আছে, যেই দোষগুলো আপনার স্ত্রী জানলে স্বামী পরিচয় দিত না। আপনার জীবনের এমনও অনেক দোষ আছে, যেই দোষ আপনার সন্তানরা জানলে আব্বা ডাকতো না। আপনার বাবা মা জানলে সন্তান বলে পরিচয় দিত না। কিন্তু আমার আল্লাহ কিন্তু জানে। তারপরেও আমার আল্লাহ আপনাকে তার বান্দার খাতা থেকে আপনার নামটা কেটে দেয় নাই, তার বান্দার ভিতর রেখে দিয়েছেন। মানুষের ব্যক্তিগত দোষ যদি আপনার সামনে প্রকাশ হয়ে যায়, গোপন রাখবেন। একটা লোক, আপনি তারে কোনোদিন সিগারেট খেতে দেখেন নাই, হঠাৎ করে দেখলেন এক গুল্লির ভিতরে সে একটা সিগারেট নিছে। এখন আপনি যদি বাজারে গিয়ে সমস্ত মানুষকে জানাই দেন, অমুক লোকরে দেখলাম সিগারেট খায়, লোকটার ইজ্জত থাকলো।
আপনি যদি তার এই দোষটা দেখার পর বাজারে প্রচার না করে মানুষকে না জানাইয়া তার সাথে বসে কথা বলতেন, আপনাকে দিয়ে আমি এটা আশা করি না, আপনারে আমি অন্যরকম চোখে দেখি। হয়তো আপনার এই কথার কারণে তার এই ছোট্ট দোষটা পরিবর্তন হয়ে যেত। সেজন্য হাজিরিন, দোষ খোঁজা যাবে না। আমরা কত দোষ খুঁজি মানুষের, আল্লাহ নিষেধ করেছে, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ومن لم يتب فأولئك هم الظالمون। আল্লাহ পাক বলেন, তোমরা একজন আরেকজনকে মন্দ নামে ডেকো না, তার উপাধি মন্দ উপাধিতে তাকে ডেকো না ঈমান আনার পর। যারা এগুলো করে আল্লাহ পাক বলে তারা যদি তওবা না করে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। একটা মানুষ কালো বানাইছেন কে? একটা মানুষকে আল্লাহ কালো বানিয়েছেন, কিন্তু আপনি তারে কালামিয়া কালামিয়া বলে ডাকেন, টিকা টিপ্পনি দেন। একটা মানুষ কানে শোনে না, বয়রা বলে ডাক দেন। একটা মানুষ হাঁটতে পারে না, জন্মগতভাবেই তার এই সমস্যা, তারে আপনি ল্যাংড়া বলে গালি দেন। এইভাবে মানুষকে তার লকব দিয়ে মন্দ নামে ডাকেন। আপনি তো জানেন না এটা কত বড় অপরাধ। আপনি তাকে মন্দ নামে ডাকার কারণে, তার দোষটা বলার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামায় মরা ভাইয়ের গোশত খাওয়ার গুনাহ লিখে দিবে। আল্লাহর হাবিবের স্ত্রী ছিলেন মা আয়েশা। আল্লাহর হাবিবের আরেকজন স্ত্রী ছিলেন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সাফিয়া তিনি খুব সুন্দর এক মহিলা ছিলেন, কিন্তু তার উচ্চতা কম ছিল, তিনি আকৃতিতে একটু ছোট ছিলেন। আমরা কি বলি? খাটো, বেটে। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই সতীনকে দেখলেই বলতো, আপনি বেটে, আপনি খাটো, আপনি কসীরা, আপনি খাটো। হযরত মা সাফিয়া মনে খুব কষ্ট পেতেন, আমার বোন আয়েশা আমাকে খাটো বলে, অথচ আমি নিজে তো আমার নিজেকে খাটো বানাই জন্ম লাভ করি নাই। আল্লাহর হাবিবের কাছে বললেন, হে আল্লাহর হাবিব, আপনার স্ত্রী আয়েশা আমাকে খাটো বলে, আপনি একটু আয়েশাকে বলে দিবেন। আল্লাহর হাবিব বলল, আয়েশা তোমাকে খাটো বলে, তুমি আয়েশাকে কিছু বলো না কেন? তোমার পরিচয় কি তুমি আয়েশার কাছে তুলে ধরতে পারো না? তুমি কি বলতে পারো না আমি খায়বারের বিখ্যাত নেতা হুয়াই বিন আখতাবের কন্যা, আমি হযরত হারুন নবীর বংশধর, আমার চাচা হযরত মুসা, আর আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি এটা আয়েশারে বলতে পারো না? তুমি তাদের ছেড়ে দাও কেন? হাজরিন, খাইবারের যুদ্ধে রাসূলুল্লাহ হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। খাইবারের যুদ্ধের কয়েকদিন আগে হযরত সাফিয়া ঘুমিয়েছিলেন। তখন তার স্বামী ছিল ইহুদি নেতা কেনানা। স্বপ্নের ঘরে দেখছেন মদিনার একটা চাঁদ তার বুকের ভিতরে এসে পড়েছে। সুবহানাল্লাহ। সকালবেলা স্বামী কেনানাকে বলল, আজীব স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো? আমি দেখলাম মদিনা থেকে একটা নক্ষত্র
আমার বুকের ভিতর পড়েছে। স্বপ্নটা বলা শেষ না হতে হতেই কেননা তার গায়ের সমস্ত শক্তি দিয়ে হযরত সাফিয়ার গালের ভিতরে একটা চপেটাঘাত করল। এত শক্তি দিয়ে থাপ্পড় দেওয়া হয়েছিল যে মা সাফিয়ার গালের ভিতরে আঙুলের চিহ্ন বসে গেল। খায়বারের যুদ্ধ হলো, আল্লাহর হাবিবকে আল্লাহ মহাবিজয় দান করলেন। যুদ্ধে দাসী বান্দি দাসীরা বন্দী হয়ে গেল। আল্লাহর হাবিব এই দাসীদেরকে বন্টন করে দিলেন কার ভাগ্যে? কে? হযরত দাহিয়া কালবির ভাগ্যে হযরত সাফিয়া পড়ে গেলেন। সাফিয়া রাসূলুল্লাহর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, এমন এক সাহাবীর ভাগে আমাকে আপনি দাসী হিসেবে উপহার বন্টন করে দিয়েছেন। দাহিয়া কালবি, সে তো আমায় লালন পালন করতে পারবে না, কারণ সে তো আমার স্ট্যাটাস জানে না আমি কে। আল্লাহর হাবিব বলল, তুমি কে? আমি হলাম খায়বারের বিখ্যাত নেতা হুয়াই বিন আখতাবের কন্যা। আমি যেই সেই বিছানায় ঘুমাই না, আমি যেই সেই খাবার খাই না, হে আল্লাহ রাসূল, সে তো আমার লালন পালন করতে পারবে না। আল্লাহর হাবিব বলল, কি চাও? হযরত সাফিয়া বলল, গোটা খায়বারে আপনার টিমের ভিতরে যত সদস্য আছে আমি মনে করি আপনি হলেন আমার সবচেয়ে যোগ্য। আমাকে আপনার দাসী বানায় নেন, আমি আপনার দাসী হতে চাই। আল্লাহর হাবিব বলল, দেখো, আমি দুনিয়ার বুকে কাউকে দাস দাসী বানাবার জন্য প্রেরিত হই নাই। আল্লাহর হাবিব তো এসেছিলেন মুক্ত খাঁচার পাখিগুলো, বন্দি খাঁচার পাখিগুলো খোলা আকাশে উড়াই দেবার জন্য। রাসূলুল্লাহ তো বন্দি করার জন্য আসে নাই। আল্লাহর হাবিব হযরত দাহিয়ার থেকে হযরত সাফিয়াকে মুক্ত করলেন। তারপর খায়বারের রাস্তা দেখাই দিলেন, যাও, তোমার জন্য রাস্তা খুলে দিলাম। তোমার পিতার কন্যা, পিতার বুকে ফিরে যাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বন্দি বানার জন্য প্রেরিত হই নাই। হযরত সাফিয়া বললেন, হে আল্লাহর হাবিব, এই জাহেলিয়াতের যুগ, অন্ধকার বর্বর যুগ, একজন নারী যদি স্বামী হারা হয়ে যায় এই সমাজে সেই নারীর কোনো মূল্য থাকে না। শ্বশুর বাড়ি মূল্য থাকে না, বাবার বাড়ি মূল্য থাকে না, ভাইয়ের কাছে মূল্য থাকে না। হে আল্লাহর হাবিব, কার কাছে যাব? আমি তো জানি আকাশের নিচে আপনি মানবতার সবচেয়ে বড় ইনসাফকারী। হে আল্লাহর রাসূল, আমি কারো কাছে যেতে চাই না। আপনার ইচ্ছে থাকলে আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিন, আমি আপনার ঘরের বউ হয়ে যেতে চাই। আল্লাহর হাবিব বলল, তোমার গালে কিসের দাগ? হে আল্লাহ রাসূল, আমার গালে আমার আগের স্বামী থাপ্পড় দিয়েছে। কেন দিয়েছে? আমি একটা স্বপ্ন বলেছিলাম, মদিনার একটা চাঁদ আমার বুকে পড়েছে। স্বপ্নের ব্যাখ্যা দিল না, থাপ্পড় মেরে দিল। আল্লাহর হাবিব বলল, শুনে রাখো, তোমার স্বামী কেন না বুঝে ফেলেছিল যে মদিনার চাঁদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি অনতি বিলম্বেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হয়ে যাবা। আল্লাহর হাবিব বললেন, তোমার এই পরিচয় তুমি আয়েশার সামনে তুলে ধরো না কেন? সে তোমারে বেটে বেটে বলে। আল্লাহর হাবিব হযরত আয়েশার কাছে গিয়ে বললেন, আয়েশা, তুমি সাফিয়াকে কি বলো? আয়েশা বলল, আমি তো তাকে বেটে মহিলা বলছি, খাটো বলছি। তখন আল্লাহর হাবিব বলেছিলেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লা মাযাযাতহু। শুনে রাখো, তোমার এই কথা যদি গভীর সমুদ্রের ভিতর ফেলে দেওয়া হয়, তোমার এই কথাটা এত নোংরা, এত বিষাক্ত যে সমুদ্রের পানিগুলো তেতো হয়ে যাবে। বেটে কে বানিয়েছে?
আল্লাহ বানিয়েছে। সে নিজে বেটে হয়ে পৃথিবীতে আসে না। অন্ধ বানিয়েছেন আল্লাহ। তুমি তাকে অন্ধ বলে তার দোষ ত্রুটি নিয়ে তুমি টিকা টিপ্পনি দাও, তাকে ইহানত করতে চাও। তোমার এই কথাটা সমুদ্রের ভিতর ফেলে দিলে সমুদ্রের পানি তেতো হয়ে যেত। হাজিরিন, একটু নিজে চিন্তা করে দেখেন তো, এইরকম কত সমুদ্র আপনি তিতা বানাইছেন, আমি তিতা বানাই। সারাদিন মানুষের দোষ চর্চা করি, মানুষের দোষ খুঁজি, সমুদ্রের পানি তেতো বানাই দিচ্ছি, আর আমল নামায় মৃত ভাইয়ের গোশত খাওয়ার গুনাহ লিখিত হচ্ছে। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তোমরা একজন আরেকজনের গীবত করো না। পেয়ার হাজিরিন, এটাই হলো চূড়ান্ত অন্যায়। প্রথম ধারণা করে, ধারণা করার পর দোষ খুঁজে, আর দোষ খোঁজা শেষ হয়ে গেলেই তারপর মুখ দিয়ে সেই দোষের চর্চা করে, এটাকে গীবত বলে। আল্লাহ পাক বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা একজন আরেকজনের গীবত করো না, পরনিন্দা করো না। তোমরা কি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? তার মানে বোঝা যায়, গীবত করলে, যার গীবত করা হয়, আপনি যেন তার গোশত খেয়ে ফেললেন। হাজিরিন, কত মন গোশত যে আমরা খাই প্রত্যেক দিন, চিন্তা করা যায় না। ঘুম থেকে উঠলেই মানুষের ব্যাপারে আমরা পরনিন্দা করতে থাকি। এটা আমরা সবাই করি। এক প্রতিবেশী আরেক প্রতিবেশী, এক ভাই আরেক ভাইয়ের, এক সতীর আরেক সতীনের। চায়ের দোকান সবচেয়ে বড় গীবতের কারখানা। চায়ের দোকান থেকে শুরু করে আমি দেখেছি রাষ্ট্রের সর্বপ্রধান পদ পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গীবতের চর্চাই হতে থাকে। অমুক বিরোধী দল এই করেছে, সেই করেছে। আবার তারা যখন ক্ষমতায় আসে, এটা মনে রাখি, তারাও বলে তারা এই করেছে, সেই করেছে। তারা যে এই করলো, সেই করলো, যদি না করে, আপনি যে তার দোষ বললেন, নাকি সাধারণ মানুষ গীবত করলে গুনাহ হয়, বড় লোকরা করলে গুনাহ হয় না? প্যার হাজরিন, মানব অধিকার লঙ্ঘন হচ্ছে। কোরআনের এই আয়াত একজন মানুষের জীবনের ধারণা করার মানব অধিকারকে প্রতিষ্ঠা করে। আর যারা কোরআনের এই আয়াতকে পিছনে ফেলে দিয়ে মানুষের ব্যাপারে এই রকম প্রপাগান্ডা চালায়, মনে রাখতে হবে তারাই মানব অধিকার লঙ্ঘন করছে। তাদের কাছে মানুষের কোনো অধিকার নাই, নাই, নাই। মানুষের কথার আমানত দূরের কথা, এরা মানুষকে মেরে ফেললেও মানবাধিকার লঙ্ঘিত হয় না। কোন এক সময় পৃথিবীতে আসলাম আর কি দেখছি পৃথিবীতে? গাজায় পাখির মতো মানুষকে হত্যা করা হচ্ছে। মানবাধিকার লঙ্ঘন হয় না?
যারা মানবাধিকারের কথা বলে তারা সব খামোশ হয়ে গেছে, চুপ হয়ে গেছে। সেই গাজা থেকে পৃথিবীর পূর্ব প্রান্ত বাংলাদেশ পর্যন্ত পাখির মতো মানুষকে হত্যা করা হয়, মানবাধিকার লঙ্ঘিত হয় না। এর থেকে বড় দুঃখের কথা এই আকাশের নিচে আর কি হতে পারে? পরিণতি কি? জাহান্নামে যেতে হবে। যত বড় তাহাজ্জুদ গুজারি হোক আর তসবিহ গণনেওয়ালা হোক, রাসূলুল্লাহর হাদিস আছে, আল্লাহর হাবিব বলেছেন, আরাজাবি রব্বি, আমার রব যখন আমাকে মেরাজে নিলেন, ঊর্ধ্ব জগতে নিলেন, আমি এমন এক কওমের পাশ দিয়ে গেলাম, ইয়াখমিসুনা উজুহাহুম আযফারুম মিন নুহাস, ইয়াখমিসুনা উজুহাহুম ওয়া সুদুরহুম। আল্লাহর হাবিব বলেছেন, আমি দেখলাম এক জাহান্নামীদের হাতের নখগুলো ধারালো লোহার তৈরি। এই ধারালো নখ দিয়ে নিজের মুখ ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, বুক ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। হযরত জিবরাইলকে প্রশ্ন করলাম, জিবরিল এরা কারা? জিবরিল বলল, হে আল্লাহর রাসূল, এরা হলো লুহুমুন নাস, এরা মানুষের গোশত খেত। মানুষের গোশত কারা খায়? আয়াতে প্রমাণ হলো যারা মানুষকে নিয়ে মন্দ ধারণা করে তারা মানুষের গোশত খায়। যারা গোয়েন্দাগিরি করে মানুষের দোষ চর্চা করে খুঁজতে থাকে কার ভিতরে কি দোষ, আর এটা চর্চা করে গীবত পর্যন্ত পৌঁছে যায়, তারা মানুষের গোশত খায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাদেরকে জাহান্নামের ভিতরে এই আযাব হতে দেখলাম, নিজের মাংসগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। অপরাধ, তারা মানুষের গোশত খেত। কাজেই হাজিরিন, রাস্তার সুইপার থেকে শুরু করে ক্ষমতার সর্বশেষ প্রান্ত পর্যন্ত প্রত্যেক ব্যক্তি যদি মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায়, তাহলে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতটি যথেষ্ট। আল্লাহ পাক এই আয়াতে মানুষের ধারণা, মানুষকে নিয়ে খারাপ ধারণা করার মানবাধিকার থেকে মানুষের দোষ চর্চা করার অধিকার পর্যন্ত এই আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন। কাজেই পেয়ার হাজিরিন, আমাদের প্রত্যেককেই আল্লাহকে ভয় করা উচিত। কারণ আমরা কম বেশি সবাই এই অপরাধে অপরাধী। আমরা হুজুররাও যে একবারে পবিত্র তাও কিন্তু না। এক হুজুর স্টেজে উঠলেই আরেক হুজুর করলোটা কি, ওই হুজুর কার বউ নিয়ে পালাইছে, ওই হুজুর কোথায় কি করলো, এগুলো আমরা হুজুররাও বলি। তখন মনে হয় আমাদের হুজুরদের কোরআনের এই আয়াত আর মনে থাকে না। আমরা হুজুররাও কিন্তু গোশত খাই। সেজন্য তো রাসূলুল্লাহ আমাদের ব্যাপারেও বলেছেন যে কিয়ামতের দিন জাহান্নামে এরা নিজেদের নারী ভুঁড়িকে কেন্দ্র করে এরা ঘুরতে থাকবে। মানুষরা জিজ্ঞাসা করবে, হুজুর আপনারই আযাব হচ্ছে কেন? তো হুজুর জবাব দিবে, আমরা তোমাদেরকে বলতাম কিন্তু নিজেরা করতাম না। কাজেই হাজিরিন, কেউ মাফ পাবে না। এই অপরাধকে ছোট মনে করেন, মানুষের খারাপ ধারণা করা ছোট মনে করেন, দোষ খোঁজাটা ছোট মনে করেন। চায়ের দোকানে বসে পান নিয়ে, হাতে সিগারেট আর চায়ের কাপ নিয়ে কি সুন্দর সুকটান দেন আর চুমুক দেন, আর একজনের বিরুদ্ধে বলেন, এগুলো সব বড় বড় অপরাধ। আল্লাহ ইসমুন কাবীর বলেছেন, এগুলো বড় অপরাধ, এগুলোর কারণে জাহান্নাম পর্যন্ত যাওয়া লাগতে পারে। তা আমরা কম বেশি সবাই তো ওই অপরাধ করে ফেলেছি, বাঁচার উপায়টা কি? আল্লাহ পাক বলেন,
বাঁচার উপায় হলো, 1 নাম্বার উপায়, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তুমি যদি সচেতন হয়ে যাও আল্লাহকে ভয় করে আর তওবা করে ফেলো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী আর করুণার আধার। তাহলে এই গুনাহের সাথে যদি লিপ্ত থাকি, আল্লাহকে ভয় করে তওবা করে ফেলতে হবে যে আজ থেকে আর কারো ব্যাপারে প্রোপাগান্ডা করব না, পরনিন্দা করব না, খারাপ ধারণা করব না। তাহলে আমার আল্লাহ পাক অবশ্যই মাফ করে জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। তাহলে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আলোচিত আয়াত থেকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েননি সুন্নত পড়ুন।